অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট, এডিট অপশান চালু, কারা এডিট করতে পারবেন? নমস্কার বন্ধুরা, প্রত্যেকের জন্য রয়েছে একটি বড় সুখবর। অবশেষে অন্নপূর্ণা যোজনার আবেদনে এডিট ফ্যামিলি অপশান চালু হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আবেদন করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এই ভুল কিভাবে সংশোধন করা যাবে। এবার সেই সুযোগ এসে গেছে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো কারা এডিট করতে পারবেন, সাধারণ মানুষ নিজের মোবাইল থেকেই এডিট করতে পারবেন কি না, কোন কোন তথ্য সংশোধন করা যাবে, কী কী ডকুমেন্ট লাগবে এবং বর্তমান যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি, রিজেক্ট বা ক্যান্সেল দেখাচ্ছে তাদের কি করা উচিত। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের সরকারি প্রকল্পের সঠিক আপডেট আমরা নিয়মিত দিয়ে থাকি। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যাদের আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং টাকাও পেয়ে গেছেন তাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, কিন্তু যাদের আবেদন এখনও আন্ডার ইনকোয়ারি, রিজেক্ট অথবা ক্যান্সেল দেখাচ্ছে তাদের জন্য এই ভিডিওটার আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার বর্তমানে যেসব আবেদন বিভিন্ন কারণে আটকে রেখেছে বা যাচাইয়ের অধীন রয়েছে সেইগুলি পুনরায় ভেরিফিকেশান করছে। অনেকে আবেদনকারীর ক্ষেত্রে নামের বানান, আধার নম্বর, জন্ম তারিখ, ভোটার কার্ডের তথ্য বা অন্য ব্যক্তিগত তথ্য ভুল থাকার কারণে আবেদন আটকে গেছে। সেই সমস্ত ভুল সংশোধনের জন্য এই অপশান চালু করেছে, এডিট ফ্যামিলি অপশান চালু করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই এডিট কি সবাই করতে পারবে? উত্তর হলো না। এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য এডিট অপশান চালু হয়নি। অর্থাৎ আপনি নিজের মোবাইল ফোন থেকে, কম্পিউটার থেকে বা কোনো সাইবার ক্যাফে থেকে কোনোভাবেই এডিট করতে পারবেন না। এই অপশানটি শুধুমাত্র সরকারি দায়িত্বপ্রাপ্ত অফিসাররাই চালু করেছে, যেমন এনকোয়ারি অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর, বিডিও অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মী, পঞ্চায়েত বা পৌরসভার অফিসার তাদের সরকারি লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন সংশোধন করতে পারবেন। যখন আপনার বাড়িতে সরকারি ভেরিফিকেশনের জন্য কোনো অফিসার বা আশাকর্মী আসবে তখন প্রয়োজন হলে আপনি তাদের ভুলের বিষয়টি জানাতে পারেন। এছাড়াও আপনি সরকারি আপনার গ্রাম পঞ্চায়েত, পৌরসভা অথবা বিডিও অফিসে গিয়েও সংশোধন করে আবেদনটি ঠিক করতে পারেন। তবে মনে রাখবেন, শুধু মুখে বললেই কোনো তথ্য সংশোধন করা যাবে না। যে তথ্য পরিবর্তন করতে চান সেই তথ্যের আসল সরকারি ডকুমেন্ট অবশ্যই দেখাতে হবে, যেমন নাম, জন্ম তারিখ পরিবর্তন জন্য আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য সরকারি নথি দেখাতে হবে। সমস্ত নথি যাচাই করার পরেই অফিসার আপনার আবেদন এডিট করবেন। এবার জেনে নেওয়া যাক কোন কোন তথ্য সংশোধন করা যেতে পারে, যেমন নামের বানান ভুল, আধার নম্বর, জন্ম তারিখ, ভোটার কার্ড নম্বর, পান নম্বর, পরিবারের সদস্যদের কিছু ব্যক্তিগত তথ্য এবং ভেরিফিকেশন করার সময় ধরা পড়া কিছু অন্য তথ্য। তবে সব ধরনের তথ্যই পরিবর্তন অনুমতি নাও পেতে পারেন। কোনো তথ্য সংশোধন করা যাবে তা সরকারি অফিসাররাই যাচাই করে সিদ্ধান্ত নেবেন। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এডিট করার সুযোগ বারবার নাও পাওয়া যেতে পারে, তাই যে তথ্যটি পরিবর্তন করবেন তা ভালো করে যাচাই করে তারপরেই সংশোধনের আবেদন করুন। ভুল তথ্য দিলে আবার আবেদনটি আটকে যেতে পারে বা পুনরায় তদন্ত চলে যেতে পারে। সবশেষে আবারও বলছি, নিজের মোবাইল বা সাইবার ক্যাফে থেকে এডিট করা যেতে পারবে না। শুধুমাত্র সরকারি অফিসাররাই মাধ্যমে এই সংশোধন করা সম্ভব। তাই কোনো ভুল থাকলে দ্রুত আপনার পঞ্চায়েত, পৌরসভা বা বিডিও অফিসে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে যান। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। নতুন নতুন সরকারি প্রকল্পের নির্ভুল আপডেট সবার আগে পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।